ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপার 2024-2025 পেজ নম্বর 33-34 সেট নম্বর 2 এর পার্ট 1 শুরু করছি। এর এই পেজ নম্বর 33-34 যে সেটটি আছে 2 নম্বর সেটটি, তার দুটি পার্ট করছি। একটা পার্ট 1-এ এই কোশ্চেনগুলো আলোচনা করছি এবং বাকি যেটা থাকছে সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এমসিকিউ একের দাগের অঙ্কটা, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার হলে এফ অফ এক্সের প্রসার কত, অর্থাৎ ওয়াই এর মানগুলো কী কী। প্রসার বলতে আমাদের এক্স এক সাইডে হচ্ছে ওয়াই, ঠিক আছে। এই যে এইটাকে বলা হয় ক্ষেত্র আর এইটাকে হচ্ছে প্রসার বলা হয়, ঠিক আছে। ক্ষেত্র আছে, প্রসার আছে, তো ওয়াই এর মানগুলোকে আমাদেরকে বের করতে হবে কি কি হবে। তাহলে আমরা এক কাজ করি, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ধরি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ইন্টু আড়াআড়ি গুণ করলে ওয়াই প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, আড়াআড়ি গুণ করে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমাদের কাজ কি না, এক্স এর মানটা বের করবো। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই 1 প্লাস ওয়াই। এখন এই যে ওয়াই আকারে চলে এসেছে, মানে এক্স সমান কত হবে, রুট ওভার অফ এক্স সমান হয়ে যাবে, এক্স সমান হবে, তাহলে এক্স সমান কত হয় না, রুট ওভার অফ ওয়াই বাই 1 মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে নিচের মানটা রুটের ভিতরের মান, মানে দুটোই পজিটিভ হতে হবে, উপরেরটাও পজিটিভ এবং নিচেরটাও পজিটিভ হতে হবে। এটাও গ্রেটার দেন 0, তাহলে 1 মাইনাস ওয়াই গ্রেটার দেন 0, মাইনাস ওয়াই গ্রেটার দেন মাইনাস 1, তাহলে ওয়াই লেস দেন 1। ওয়াইয়ের মানটা একের থেকে ছোট হবে, ঠিক আছে, একের থেকে ছোট, আর 0 হওয়া যাবে না, 0 হবে, ঠিক আছে। তাহলে একের থেকে ছোট অর্থাৎ ক্লোজ হাফ ক্লোজ 0,1, হাফ ক্লোজ হাফ ওপেন আছে, তাহলে 0,1 এই ইন্টারভেলের মধ্যে থাকতে হবে। তাহলে এটা হয়ে যাবে, অর্থাৎ 0 লেস ইকুয়াল টু ওয়াই লেস 1 এই থাকতে হবে। সুতরাং অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। এর পরের অঙ্ক, যদি সেক ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স ওয়াই হয়, তাহলে কস ইনভার্স 1 বাই এক্স প্লাস কস ইনভার্স 1 বাই ওয়াই এর মান হবে কত। তাহলে আমরা একটা ফর্মুলাটা এইটা যেটা দেওয়া ছিল সেখান থেকে আমরা নিয়ে আসি। এখানে কস সেক ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স ওয়াই মানে হচ্ছে কস ইনভার্স 1 বাই এক্স, এটা হচ্ছে সেকটাকে আমি কষে নিয়ে যাই, সেকটাকে যদি কষে নিয়ে যাওয়া হয় তাহলে কস ইনভার্স 1 বাই এক্স ইকুয়াল টু কোসেকটাকে সাইনে যদি নেওয়া হয় তাহলে সাইন ইনভার্স 1 বাই ওয়াই হয়। তাহলে এদের মানটা এখানে যার মান বের করতে বলেছে কস ইনভার্স 1 বাই এক্স প্লাস কস ইনভার্স 1 বাই ওয়াই, তাহলে কস ইনভার্স 1 বাই এক্সের মান জানি আমরা কত, সাইন ইনভার্স 1 বাই ওয়াই, তাহলে সাইন ইনভার্স 1 বাই ওয়াই বসানো হয়েছে। আর এটার ফর্মুলাটা আমাদের কি জানি, একটা ফর্মুলা ছিল সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান হচ্ছে পাই বাই 2, এই ফর্মুলা। তাহলে এইটা গোটাটাই এক্স হিসেবে কাজ করছে 1 বাই ওয়াইটা, তাহলে এর অ্যান্সারটা কত হবে, পাই বাই 2, অর্থাৎ অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক। এর পরের অঙ্ক, এ একটি 3x3 ক্রমের নন সিঙ্গুলার বর্গ ম্যাট্রিক্স হলে অ্যাডজয়েন্ট এর মান কত হবে। অর্থাৎ 3x3 আছে, তার কত হয়, মানে তার পাওয়ারটা 3 - 1 হয়, মড অফ ডেট অফ এ হোল টু দি পাওয়ার 3 - 1 ইকুয়াল টু 3 - 1 মানে স্কোয়ার হয়েছে। এন ক্রস এন যদি হয়, এন ক্রস এন এর ফর্মুলাটা আমরা জানি, এন ক্রস এন যদি হয় তাহলে অ্যাডজয়েন্ট এ সমান হচ্ছে ডেট অফ এ n - 1 হয়ে যায়। এখানে 3x3 অর্থাৎ 3 - 1 মানে ডেট অফ এ তার হোল স্কোয়ার আছে, অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। এর পরের অঙ্ক, এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার এর সিটি কমা সি বাই টি বিন্দুতে স্পর্শকের প্রবণতা কত হবে। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার মানে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াইটা এক্সের ডেরিভেটিভ 1 ইকুয়াল টু 0, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে কত হবে, সিটি কমা সি বাই টি বিন্দুতে মানটা বসানো হয়েছে, তাহলে ওয়াইয়ের মান সি বাই টি আর নিচে সিটি অর্থাৎ -1 বাই টি স্কোয়ার, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক। এটা হচ্ছে স্পর্শকের প্রবণতা ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। এর পরের অঙ্ক, যদি এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স লেস ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স গ্রেটার দেন 1, ঠিক আছে। তাহলে এফ ড্যাশের অস্তিত্ব যদি থাকে, এফ ড্যাশ এক্স মানে ডেরিভেটিভটা যদি অস্তিত্ব থাকে তাহলে দেখাতে হবে, অর্থাৎ আমরা এই যে ইনিশিয়াল পয়েন্টগুলো দেখতে হবে, এখানে হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্সের হচ্ছে 1 1 আছে, তাহলে 1 পয়েন্টে আমাদের দেখতে হবে, এক্স ইকুয়াল 1 বিন্দুতে আমরা চেক করি, তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম হবে, যেহেতু লেফট হ্যান্ড লিমিট এর হচ্ছে রাইট হ্যান্ড দুটো সেম নয়, এটা হচ্ছে একের থেকে ছোট এবং এইটা হচ্ছে একের থেকে বড়, সুতরাং একের থেকে বড়ের জন্য কি হবে, লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই এইচ, এটা
এইচ ড্যাশ টু জিরো প্লাস মানে একের থেকে বড় মানটার জন্য, একের থেকে বড় মানের জন্য কত হয় না, তার জন্য এফ অফ এক্সের মানটা হয়ে যায়, এর ক্ষেত্রে এফ অফ এক্সের মানটা পাওয়া যায় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে এই মানটি করা হয়। তাহলে এইখানে এফ অফ এক্সের জায়গায় এই এক্সের জায়গায় ওয়ান প্লাস এইচ বসানো হবে। তাহলে ওয়ান প্লাস এইচ বসালে কত হবে না হচ্ছে ওয়ান প্লাস এইচ তার হোল স্কোয়ার প্লাস বি ইন্টু ওয়ান প্লাস এইচ প্লাস সি। আর এফ অফ ওয়ান একবার বসানো হবে আর একবার এফ অফ ওয়ান বসানো হবে, ঠিক আছে। ওয়ান একবার ওয়ান বসানো হয়েছে, ওয়ান বসাচ্ছি, তাহলে কত হবে ওয়ান প্লাস বি প্লাস সি। এটা মাইনাসটা গুণ করে দেওয়া হয়েছে এবং এটাকে ফর্মুলাতে ভেঙে নেওয়া হয়েছে। তাহলে কত হয় না, এইখানটাতে কাটাকাটি করে আমাদের উপরটাতে এইচ একটা কমন গেল, টু প্লাস এইচ প্লাস বি বাই এইচ, এইচ এইচ ক্যান্সেল, সুতরাং টু এইচ প্লাস বি হই। এইচের মানটা জিরো হবে, এটা প্লাস ছিল, ঠিক আছে। এইচের মানটা জিরো হবে, তাহলে জিরো হলে কত টু প্লাস বি, এইটা হয়ে যাবে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড ডেরিভেটিভটা। এবারে লেফট হ্যান্ড এটা করছে জিরো মাইনাস মানে এক্সের মানটা একের থেকে ছোট, তখন এফ অফ এক্সের মানটা হচ্ছে এক্স, সুতরাং এখানে এফ অফ এক্সের মান লিখতে হবে। তাহলে এফ অফ এক্সটা এখানে কত হবে না, এফ অফ এক্সটা হয়ে যাবে এক্স, এফ অফ এক্সটা হয়ে যাবে এক্স, ঠিক আছে। এফ অফ এক্সটা এক্স, তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো মাইনাস এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান বাই এইচ। তাহলে এখানেও বসে গেল কত ওয়ান প্লাস এইচ, এখানে বসে তাহলে ওয়ান প্লাস এইচ মান ডান দিকে ওয়ান প্লাস এইচ আর ওয়ান বসলে ওয়ানই হবে, আর একবার ওয়ান বসানো হচ্ছে, তাহলে ওয়ান 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 ক্যান্সেল, এইচ ক্যান্সেল হয়ে ওয়ান হয়ে গেল। তাহলে যেহেতু ডেরিভেটিভের অস্তিত্ব আছে, সুতরাং লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো সমান হবে। তাহলে এখানে সমান করে দেওয়া হয়েছে, টু প্লাস বি ইকুয়াল টু ওয়ান, বি সমান ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান, মানে বি এর মানটা মাইনাস ওয়ান হবে। আর সিটা এখানে সিটা কিছু দেওয়া নেই, অর্থাৎ সিটা যে কোনো রিয়েল নাম্বার হবে, সি যে কোনো রিয়েল নাম্বার, সুতরাং অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 6 দাগের অঙ্ক, এক্স বাই ওয়ান ইকুয়াল টু ওয়াই বাই টু ইকুয়াল টু জেড বাই থ্রি ও যে এক্স মাইনাস ওয়ান বাই মাইনাস টু ও ওয়াই মাইনাস টু বাই মাইনাস ফোর ইকুয়াল টু থ্রি মাইনাস জেড বাই সিক্স। সরাকা দুটি কীরকম হবে না, সরাকার প্রথম সরাকার দিক অনুপাত হচ্ছে ওয়ান টু থ্রি, দ্বিতীয়টা হচ্ছে মাইনাস টু মাইনাস ফোর। আর এইটাকে আমি চেঞ্জ করতে হবে, এই লাইনটাকে যদি আমরা চেঞ্জ করি কীরকম হবে না, একটা মাইনাস কমন যাবে, তাহলে জেড মাইনাস থ্রি হবে বাই মাইনাস সিক্স হবে, তখন মাইনাস সিক্স হয়ে গেল, অর্থাৎ মাইনাস টু মাইনাস ফোর মাইনাস সিক্স। এর ক্ষেত্রে মাইনাস টু যদি কমন ওয়ান টু থ্রি হয়ে যাবে, আর ওয়ান টু থ্রি আছে, দুটারই দিক অনুপাতগুলো সমান আছে, ঠিক আছে, দুটোরই দিক অনুপাত সমান, সুতরাং এটি কী হবে সমান্তরাল হয়ে যাবে, সুতরাং অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের অঙ্ক, এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড ইকুয়াল টু নাইন এবং টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু সেভেন সমতল দুটির মধ্যবর্তী কোণ কত। সুতরাং এই প্রথম সমতলটা দেখবো, এই প্রথম সমতলটার দিক অনুপাতগুলো কী কী আছে না, প্রথম সমতলের দিক অনুপাত আছে ওয়ান মাইনাস ওয়ান টু, ওয়ান মাইনাস ওয়ান টু। দ্বিতীয় সমতলটার দিক অনুপাত টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান আছে। তাহলে ফর্মুলা হচ্ছে কস ইনভার্স মানে কোণ সমান কস ইনভার্স এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান, ফর্মুলা হচ্ছে এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু ডিভাইড বাই এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার। না এটা করা হয়েছে গুণ করে দেওয়া হয়েছে, তাহলে উপরটাতে পড়ে থাকছে আমাদের থ্রি বাই সিক্স মানে কস ইনভার্স হাফ মানে 60, অপশান নম্বর সি হয়ে যাবে। এটার ফর্মুলাটা আমাদের দুটি সমতলের অন্তর্বর্তী কোণটা যদি বের করানো হয় তার ফর্মুলা হয়ে যায় কস ইনভার্স এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু বাই রুট ওভার অফ এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার রুট ওভার অফ এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে কস ইনভার্সে, এটা ফর্মুলা, এখানে এই ফর্মুলাটাই করা হয়েছে, ঠিক আছে। এর পরের অঙ্ক, এক্স লগ এক্স বেসটা বেসটা বারবার বলছি না, এক্স লগ এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু বাই এক্স লগ এক্স অবকল সমীকরণের সমাকলন গুণাঙ্ক কত। সুতরাং এটাকে আমাদেরকে কী আকারে সাজাতে হবে না, প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, পি এবং কিউ হচ্ছে এক্সের অপেক্ষক, ঠিক আছে। এটা হচ্ছে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, পি কিউ হচ্ছে এক্সের অপেক্ষক হবে, এই আকারে আমাকে সাজাতে হবে। তাহলে কীভাবে এক্স লগ এক্স দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়ান বাই এক্স লগ এক্স ওয়াই ইকুয়াল টু টু বাই এক্স লগ এক্স বাই এক্স লগ এক্স। তাহলে এটা ক্যান্সেল হয়েছে, তাহলে টু বাই এক্স স্কোয়ার থাকছে, এখানে পি সমান হচ্ছে ওয়ান বাই এক্স লগ এক্স আর কিউ সমান টু বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এতএব ইন্টিগ্রেশন পি ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স লগ এক্স মানে হচ্ছে নিচেরটা ডেরিভেটিভ উপরেরটা, মানে এই অংশটা গোটাটা হয় ডেরিভেটিভটা, সুতরাং কত হবে
লগ অফ লগ এক্স মানে সমাকল গুণক ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স মানে ই টু দি পাওয়ার লগ এক্স মানে ই টু দি পাওয়ার লগটা ক্যান্সেল, শুধু লগ এক্স থাকে। সুতরাং অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। ঠিক আছে, এরপরে এইখানে করি, দুটি ছক্কাকে একসঙ্গে ছোড়া হলো, প্রাপ্ত দুটি সংখ্যার যোগফল 4 হওয়ার সম্ভাবনা কত? প্রাপ্ত দুটি সংখ্যার যোগফলটা 4, মানে দুটি সংখ্যাকে ছুড়লে নমুনা দেশে মোট নমুনাবিন্দুর সংখ্যা কত? ছক্কাকে 6 টু দি পাওয়ার 2 মানে 36, ঠিক আছে। এবং 4 হওয়ার সম্ভাবনা 4 কী হবে? যে 4 হওয়ার যে সেটটি পাওয়া যাবে সেই সেটটি হয়ে যাচ্ছে এটা, সেই সেটটি পাওয়া যাচ্ছে এটা। অর্থাৎ কী না 2 আর 2 যোগ করলে 4 হবে, এবং 3 1 যোগ করলে 4, আর 1 3 যোগ করলে, অর্থাৎ 3টা পাওয়া যাবে, 3টা অর্থাৎ 3/36 অর্থাৎ 1/12। অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক। এরপরে যদি বি ভেক্টর সমান 2i + 6j + 3k ভেক্টরের উপর এ ভেক্টর λi + j + 4k ভেক্টরের অভিক্ষেপ 4 একক হলে ল্যামডা এর মান কত? তাহলে লম্ব অভিক্ষেপ আমরা কি জানি, কার উপর? না বি এর উপর। তাহলে বি এর মানটা নিচে হবে, a ডট বি বাই mod অফ বি = 4। উপরে a ডট বি, এ এবং বি এ ডট করেছি, এখানে ডট প্রোডাক্ট অর্থাৎ আয়ের সঙ্গে আয়, জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে, 2 × λ + 6 + 3 × 12 রুট ওভার অফ বি এর মানটা 2 স্কোয়ার 6 স্কোয়ার 3 স্কোয়ার করা হয়েছে, যোগ করে নিয়েছে এগুলো 4। এটা আমরা ক্যালকুলেশন করলে হচ্ছে 2 λ + 18/7 = 4, 2 λ + 18 = 28, 2 λ = 10, λ = 4, λ = 5, অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। অপশান নম্বর বি। এরপরের অঙ্ক 2-এর দাগের অঙ্কটি, 2-এর দাগের এর দাগের অঙ্কটা, একের অঙ্কটা কী আছে না, স্বাভাবিক সংখ্যা সেট n এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া স্টার সংজ্ঞাত হয়। এটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া হিসেবে সংজ্ঞাত হচ্ছে। a স্টার b সমান a + 2b/3 ফর অল a, b বিলংস টু নেচার নাম্বারের জন্য দ্বিপদ প্রক্রিয়াটির সংযোগ কিনা আলোচনা করো। সংযোগ বলতে আমাদের কীরকম? আমাদের সংযোগের ফর্মুলাটা আমরা কি জানি, এই যে সংযোগ মানেটা হয় a স্টার b স্টার c, এটা যদি হয় তাহলে a স্টার b স্টার c এই দুটি সমান হবে। সংযোগ প্রক্রিয়া বলতে এরকম, ঠিক আছে। এই ফর্মুলাটা যদি ফুলফিল করতে পারে তাহলে আমরা সংযোগ বলতে পারবো। দেখা যাক হয় কি না। তাহলে ধরছি আমি a, b, c বিলংস টু নেচার নাম্বার, তাহলে a কম্পোজড b কম্পোজড, এখানে কম্পোজ স্টার দেওয়া আছে, ঠিক আছে। এগুলো স্টার ছিল এগুলো বুঝেছে, এগুলো স্টার ছিল, ঠিক আছে। তাহলে কত হয় না a স্টার b মানে হচ্ছে কি না a স্টার b সমান a + 2b/3, মানে যেহেতু দেওয়া আছে প্রথমেই আমাদের দেওয়া আছে এখানে এইটা হচ্ছে স্টার c, ঠিক আছে। তাহলে কি হবে না এইটাকে গোটাটাই এখন a ধরবো, এবং এটাকে আমরা কি ধরবো না b ধরবো, ঠিক আছে। গোটাটাকে a b ধরবো, তাহলে a + 2b মানে a হচ্ছে a + 2b/3 + 2c/3, এটা করে দিলে আমাদের কত হয়েছে a + 2b + 6c/9, এইটা হয়ে যাচ্ছে আমাদের a স্টার b স্টার c। এবারে a কম্পোজড মানে a কম্পোজ না করে স্টার করেছে, এটা স্টার a স্টার b স্টার c সমান a স্টার, কারণ এটা সিঙ্গেল আছে, এটা করছি b + 2c/3, এটা হচ্ছে এটাকে গোটাটাকে a ধরেছি, এই গোটাটাকে b ধরছি। এবারে a + 2 × b + 2c/3/3, এটা করে দিলে আমাদের 3a + 2b + 4c/9 হয়ে যায়, কিন্তু দুটো সমান নয়, সুতরাং এটা দ্বিপদ প্রক্রিয়া সংযোগ নয়, ঠিক আছে। এগুলো স্টার ছিল, ঠিক আছে, এর দ্বিপদ প্রক্রিয়াটা সংযোগ নয়, এগুলো স্টার দ্বিপদ প্রক্রিয়াটা সংযোগ নয়। এর পরের অঙ্ক দেখাও যে 2 tan ইনভার্স 1 + x ডিভাইডেড বাই 1 + x ডিভাইডেড বাই 1 - x মাইনাস এ cos ইনভার্স 1 - x² ডিভাইডেড 1 + x² = π/2। এখন আমরা এক কাজ করে নিই, এখানে x সমান থিটা ধরছি, x এর মান থিটা বসাবো। তাহলে প্রথমে এই যে 2 tan ইনভার্স 1 + x ডিভাইডেড বাই 1 - x এর জায়গায় x এর জায়গায় tan থিটা বসানো যাক। 2 tan ইনভার্স 1 + tan থিটা ডিভাইডেড বাই 1 - tan থিটা, এটাকে সাজানো গেলে কী হবে, 1 এর জায়গায় tan π/4 + tan থিটা ডিভাইডেড বাই 1 - tan থিটা ইন্টু এর সঙ্গে কিছু গুণ নেবে না 1, অর্থাৎ tan π/4 গুণ করতে পারি। তাহলে কত হয় 2 × tan ইনভার্স tan অফ π/4 + থিটা, tan ক্যান্সেল, তাহলে 2 × π/4 + থিটা হয়ে যায়। তাহলে 2 দিয়ে গুণ করলে হয়ে যায় π/2 + 2 থিটা, π/2 + 2 থিটা।
এবার কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, এবার কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরেছি, তাহলে কস ইনভার্স 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, মানে কস ইনভার্স এটার মানটা আমরা যে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা হচ্ছে কস 2 থিটার মান। ঠিক আছে, তাহলে কত হয় না ট্যান কস ইনভার্স কস 2 থিটা, কস কস ক্যান্সেল 2 থিটা থাকে। ঠিক আছে, এবারে মানটা এখানে বসাবো 2 ট্যান ইনভার্স 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স মাইনাস কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এর মানটা আমরা জানি পাই বাই প্রত্যেকটার এই মান জানি, এরও মান জানি কত হয় এর মান পাই বাই 2 প্লাস 2 থিটা, আর এর মান জানি মাইনাস দিয়ে 2 থিটা, 2 থিটা ছিল মাইনাস দিয়ে হয়েছে, এই 2 থিটা 2 থিটা ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে পাই বাই 2, এটাই প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, এর পরের অঙ্ক, এবারে মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করো আলফা বিটা গামা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, আলফা প্লাস বিটা, আলফা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা, এটার মান কত হবে। তাহলে এক কাজ করি, সবগুলোকে যোগ করে দিই, মানে এই যে R1 এবং R3কে যোগ করলে R3 ডে সমান R3 প্লাস R1, মানে এই নিচেরগুলো যোগ করেছি, তাহলে নিচে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা থাকছে, উপরে যা ছিল তাই। এখানে কমন যাবে আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা কমন নিয়েছি, তাহলে কী হবে R3 যে সারিটা সেটা কত হবে, সব 0 মানে 1 1 হয়ে যাবে, সব 1 1 হয়ে গেল। আলফা প্লাস বিটা প্লাস গামা মানে কী করছি C1 ডে সমান C1 মাইনাস C2 আর C2 ডে সমান C2 মাইনাস C3, বিয়োগ করে দেওয়া হয়েছে আলফা মাইনাস বিটা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার 1 মাইনাস 1, বিটা মাইনাস গামা, বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার 1 মাইনাস 1, গামা গামা স্কোয়ার 1। ঠিক আছে, তাহলে এখানে কী হবে, এটার দুটি ফর্মুলা যাবে, এটা আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ফর্মুলা করা হয়েছে, বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার ফর্মুলা করা হয়েছে, বাকি যা ছিল তাই, এগুলো 0 0 হয়ে যাবে। তাহলে কি কমন যাবে, দুটার থেকেই কমন যাবে, C1 থেকে এবং C2 থেকে কমন যাচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, আর আলফা মাইনাস বিটা এবং গামা মাইনাস বিটা মাইনাস গামা কমন গেছে, তাহলে 1 1 গামা, আলফা প্লাস বিটা, আলফা বিটা প্লাস গামা, গামা স্কোয়ার 0 0 1। এবারে আমাদের এটাকে আমাদের এই 0 বরাবর যদি করা হয় তাহলে 1 1 আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা থাকলো, আর গুণ করে দেওয়া হয়েছে, গুণ করলে হয়ে যাবে গামা মাইনাস আলফা, অর্থাৎ আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা, এইটি হচ্ছে এর মানটি। ঠিক আছে, এর পরের অঙ্কটি বলেছে দেখাও যে a ইকুয়াল টু 1/3 -1 2 -2 হবে এটা। ঠিক আছে, বইটাতে ঠিকঠাক দেওয়া নেই, এটা -2 হবে। ঠিক আছে, -2 হবে, -2 1 2 2 2 1 একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, এটা দেখাতে হবে। তাহলে a ইকুয়াল টু দেওয়া আছে, মানে a ইকুয়াল টু আমরা ডাইরেক্ট করতে পারি, ডেটা করলে এটা 3 ক্রস 3 ছিল, তাহলে 3 টু দি পাওয়ার 3 হয়ে যায়। তাহলে কী করেছি 1/3টা গুণ করে দিয়েছি, প্রত্যেকটার সঙ্গে 1/3টা গুণ করে দেওয়া হয়েছে, তাহলে ডেট অফ এ সমান ডেট করেছি, তাহলে 1/3টা সব থেকে 3টে সারি থেকে কমন যাচ্ছে, তাহলে 1/3 ইন্টু 1/3 1/3, বাকি যা ছিল তাই এবারে ডিটারমিনেন্টে ভেঙে দেওয়া হয়েছে। ঠিক আছে, ডিটারমিনেন্টে ভেঙে দেওয়ার পরে আমাদের কত হচ্ছে 1/27 ইন্টু 27 মানে হচ্ছে 1, অর্থাৎ ডেট এ ইকুয়াল টু 1 যদি পাওয়া যায় তাহলে এটা কী হয় প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, এটা ডিটারমিনেন্টে ভেঙে নেবে। এরপরের অঙ্ক, এটা একটা ফর্মুলা ছিল, এই ফর্মুলাটা এখানে দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল মাইনাস অফ মাইনাস এক্স, এফ অফ এক্স ইকুয়াল মাইনাস অফ মাইনাস এফ অফ মাইনাস এক্স হলে দেখাও যে ইন্টিগ্রেশন -1 to 0 ও -a to a এফ অফ এক্স ডিএক্স সমান 0, এটা দেখাতে হবে অযুগ্ম ফাংশনের ক্ষেত্রে বটে এটা। ঠিক আছে, একটা ফর্মুলা জানি আমরা -a to a এফ অফ এক্স ইকুয়াল টু কত -a to 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস 0 to a করি, দুটো পার্টে করি এফ অফ এক্স। এইটার ক্ষেত্রে আমরা এখন কাজ করবো, এর ক্ষেত্রে এক্স ইকুয়াল টু -x বসাবো, এই যে এক্স ইকুয়াল টু -z ধরি, তাহলে ডিএক্স ইকুয়াল টু -dz মানগুলো বসানো হয়েছে, এক্সের মান যখন -1 তখন 1 হচ্ছে, জেডের মান 0 হলে 0 হবে, সুতরাং a to 0 আর কি হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস থাকলো এফ অফ এক্সের জায়গায় -z বসানো হয়েছে ডিজেড, অর্থাৎ এর ক্ষেত্রে আমাদের প্লাস করে দেওয়া হোক, কারণ 0 to a করি, উল্টানো হোক, যদি সংখ্যা না আপার ভ্যালু লোয়ার ভ্যালু চেঞ্জ করা হয় তাহলে 0 to মানে উপর নিচ করা হয় তাহলে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, একটা করে মাইনাস বের হয়, তার জন্য এটা প্লাস হয়ে গেল 0 to a এফ অফ -z dz, এটা -x করতে পারি, তাহলে ডিএক্সে ট্রান্সফার করে দিলি, অর্থাৎ -x dx। ঠিক আছে, তাহলে 1 নম্বর থেকে পাই কি পাই, 1 নম্বরে আমরা এই কন্ডিশনটা করে রাখিয়েছি গোটাটায়,
এই ওইখানে যাই বসানো হবে। তাহলে 0 to a f of মাইনাস এক্স ডিএক্স প্লাস 0 to a f of x, তাহলে কত হয় 0 to a f of মাইনাস এক্স, আর এটার মানটা কত আছে বইটাতে দেওয়াই আছে মাইনাস 0 to a f of মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, বইটাতে দেওয়া আছে এটা গিভেন। তাহলে এটা কি ক্যান্সেল হয়ে 0 হয়ে গেল, সুতরাং এটা প্রমাণ হয়ে গেল। দুটোই কাটা যাবে, দুটো একটা প্লাসের মান আছে একটা মাইনাসের মান আছে। এর পরের অঙ্কটা আছে x গ্রেটার দেন 0 y গ্রেটার দেন 0 এবং x y ইকুয়াল টু 100 হলে x প্লাস y এর অবম মান নির্ণয় করো। অবম মান, সুতরাং এটা সমান এর অবম মানে একে ডবল ডেরিভেটিভ করতে হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এবং সিঙ্গেল ডেরিভেটিভ। তাহলে a ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তাহলে a ইকুয়াল টু এক্স প্লাস 100 বাই এক্স করা হলো কেন, কারণ y এর মানটা বসানো হয়েছে কোথার থেকে না x y ইকুয়াল টু 100, এই যে গিভেন দেওয়া আছে x y ইকুয়াল টু 100, সেখান থেকে আমরা y এর মানটা 100 বাই এক্স করা হয়েছে। ঠিক আছে, এবারে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে কী পাওয়া যায় এক্সের সাপেক্ষে, তাহলে ডি এ ডি এক্স ইকুয়াল টু 1 মাইনাস 100 বাই এক্স স্কোয়ার। তো এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি টু এ বাই ডি এক্স টু সমান মাইনাস 100 ইন্টু মাইনাস 2 ইন্টু 1 বাই এক্স কিউব, তাহলে কত হয় 200 বাই এক্স কিউব। এ বা এক্স প্লাস ওয়াই এর চরম বা অবম মানের জন্য কী হয় মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হয়ে যায়, সেখান থেকে এক্সের মানটা বের করেছি। সেখান থেকে এক্সের মানটা হয়ে যায় কত, এক্সের মান পাওয়া গেল এক্স ইকুয়াল টু পাওয়া গেল আমাদের 10। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মানটা বসানো হবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মানটা বসানো দেখছি, মানটা বসালে পজিটিভ আছে, সুতরাং অবম মানেই আছে এক্স প্লাস ওয়াই এর অবম, এর মান অবম মান আছে যখন এক্স ইকুয়াল টু 10 বা ওয়াই ইকুয়াল টু 100/10 সমান হচ্ছে 10। ঠিক আছে, তাহলে অবম মানটা কত হবে এ ইকুয়াল টু যত বসানো হয়েছিল সেখানে অবম মানটা কত হবে না এক্স প্লাস ওয়াই ছিল, তাহলে এক্সের মান 10 ওয়াইয়ের মান 10 মানে 20, অবম মানটা হচ্ছে 20। ঠিক আছে, এইগুলো আমাদের এটার অ্যান্সারটা। এর পরের অঙ্কটি আছে যদি অপেক্ষক এফ অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যখন এক্স নট ইকুয়াল টু 0, 1 যখন এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে, এটা অবিচ্ছিন্ন হয় বা এরকম নয়, সন্তত হয়, তাহলে এর মান নির্ণয় করো। সন্তত বলা আছে। ঠিক আছে, তাহলে এ লিমিট এক্সটেন্ডস টু 0 এফ অফ এক্স, মানে এখানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম হবে। ঠিক আছে, তার জন্য এক্স নট ইকুয়াল টু 0 আছে, লিমিট এক্সটেন্ডস টু 0 এফ অফ এক্সের মানটা হচ্ছে এটা 1 মাইনাস কস এ এক্স বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, 1 মাইনাস কস এক্স মানে 2 ইন্টু সাইন স্কোয়ার এ এক্স বাই 2 বাই এক্স স্কোয়ার। এবার 2টা নিচে নামাচ্ছি, লিমিট এক্সটেন্ডস টু 0 সাইন স্কোয়ার এ এক্স বাই 2 বাই এক্স স্কোয়ার বাই 2, তাহলে সাইনটাকে দুটো ভাগ করছে, সাইন এ এক্স বাই 2 ইন্টু সাইন এ এক্স বাই 2, তাহলে এ এক্স বাই 2 থাকতে হবে, এখানে এ এক্স বাই 2 আছে, এখানেও এ এক্স বাই 2 থাকতে হবে ইন্টু 2টা করার কারণ কি, এখানে 2 ছিল, এটার জন্য ব্যালেন্স করার জন্য এখানে 2 আছে, আর এ ইন্টু এ স্কোয়ার আছে, স্কোয়ারটা ব্যালেন্স করার জন্য উপরে স্কোয়ার করা হয়েছে স্কোয়ার। তাহলে এটার এই গোটাটা মান হয়ে যায় আমাদের 1, এই গোটাটা মান হয়ে যায় আমাদের 1। ঠিক আছে, এদের মানগুলো হয়ে যায় 1। এখন তাহলে স্কোয়ার বাই 2 থাকছে, স্কোয়ার বাই 2 থাকছে। ঠিক আছে, স্কোয়ার বাই 2, তাহলে স্কোয়ার বাই 2 পড়ে থাকছে, এবং এফ অফ জিরোর মান 1 আসছে, তাহলে 1-এর সঙ্গে সমান করি, 1-এর সঙ্গে সমান যাই করেছি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, তাহলে কী হবে লিমিট এক্স টু 0 এফ অফ এক্স সমান এফ অফ 0। ঠিক আছে, এই লিমিট দুটো সমান হবে যেহেতু সন্তত হওয়ার জন্য, তাহলে এফ অফ মানে লিমিটের মানটা কত স্কোয়ার বাই 2, তাহলে স্কোয়ার বাই 2 ইকুয়াল টু এফ অফ 0 মান হচ্ছে 1, তাহলে 1-এর সঙ্গে সমান এ ইকুয়াল টু কত না এ ইকুয়াল টু হচ্ছে 2, এ ইকুয়াল টু 2, তাহলে এ ইকুয়াল টু প্লাস মাইনাস √2, স্কোয়ার ইকুয়াল টু 2, তাহলে স্কোয়ার ইকুয়াল টু 2, তাহলে এ ইকুয়াল টু প্লাস মাইনাস √2, এটা হয়ে যাবে এর মান। এর পরের অঙ্ক মান নির্ণয় করো ইন্টিগ্রেশন cos x মাইনাস cos 2x ডিভাইডেড 1 মাইনাস cos x dx। তাহলে এক কাজ করি, cos x মাইনাস cos 2x এর মান হচ্ছে 2 ইন্টু cos স্কোয়ার x মাইনাস 1, মানটা বসানো হয়েছে, আর 1 মাইনাস cos x, উপরেরটা কী হচ্ছে cos x মাইনাস 2 cos স্কোয়ার x প্লাস 1, মাইনাসটা গুণ করে দেওয়া হয়েছে ডিভাইডেড বাই 1 মাইনাস cos x, উপরে মাইনাস কমন নিলে 2 cos স্কোয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x, তাহলে মাইনাসটা কমন 2 cos স্কোয়ার x মাইনাস 2 cos x প্লাস cos x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x, তাহলে কত হয় মাইনাস কমন চলে গেল, 2 cos x কমন গেল, তাহলে cos x মাইনাস 1 প্লাস cos x মাইনাস 1। ঠিক আছে, তাহলে কত হয় মধ্য সহ করে নেওয়া হয়েছে এটা,
তারপরে এটা পাওয়া যাচ্ছে মাইনাস কস এক্স মাইনাস ওয়ান ইন্টু টু কস এক্স প্লাস ওয়ান। তাহলে মাইনাসটা ক্যান্সেল করার জন্য কী হবে না, এই দুটোকে ক্যান্সেল করেছি একটা মাইনাস কমন নিয়ে, তাহলে একটা প্লাস হয়ে গেল। তাহলে টু কস এক্স প্লাস ওয়ান পড়ে থাকে। এখানে ভালো করে দেখো কস এক্স মাইনাস ওয়ান আছে আর এখানে আছে ওয়ান মাইনাস কস এক্স, কিন্তু এই দুটোকে ক্যান্সেল করার জন্য একটা মাইনাস কমন নিতে হবে, তার জন্য এই মাইনাসটা ক্যান্সেল। তার জন্য কী পড়ে দেখছি টু কস এক্স প্লাস ওয়ান, তাহলে টু কস এক্স প্লাস ওয়ান ডিএক্স। তাহলে টু ইন্টু কস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে টু ইন্টু কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস সি, সি হচ্ছে সমাকল ধ্রুবক। এটা হয়ে গেল অ্যান্সার। এরপরে রোলের উপপাদ্য যাচাই করতে হবে। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 অপেক্ষকের ক্লোজ ইন্টারভ্যাল -3,4 বিস্তারে রোলের উপপাদ্য সত্যতা যাচাই করো। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 মানে এফ ড্যাশ এক্স ডেরিভেটিভ করলে 2x মাইনাস 1, তাহলে এফ অফ মাইনাসে -3 বসাবো, একবার 4 বসাবো, 3 বসালে 0, এফ অফ 4 বসালেও 0, অর্থাৎ দুটি সমান আসছে। ঠিক আছে, তাহলে এবং এফ অফ এক্স একটি বহুপদী অপেক্ষক, তাই যে কোনো সসীম বিস্তারে সন্তত এবং অন্তর্কলনযোগ্য। এফ অফ এক্সটা সন্তত এবং অন্তর্কলনযোগ্য। এতএব আমরা ধরে নিচ্ছি সি বিলংস টু 3 মধ্যে একটা এলিমেন্ট ধরেছি সি। ঠিক আছে, এফ ড্যাশ যেখানে এফ ড্যাশ সি সমান 0, তাহলে এফ ড্যাশ সি কত ছিল, এফ ড্যাশ সি 2x মাইনাস সি, 2x মাইনাস 1, তাহলে এফ ড্যাশ সি করলে 2c মাইনাস 1 হবে। তাহলে এখানে 2c মাইনাস 1, 2c ইকুয়াল টু 1, c ইকুয়াল টু হাফ, যেটা হচ্ছে -3,4 এর মাঝেই আছে হাফটা। তাহলে এফ অফ এক্স -3,4 বিস্তারে রোলের উপপাদ্য মেনে চলে। ঠিক আছে, রোলের উপপাদ্য মেনে চলেছে এটা এফ অফ এক্সটা। ঠিক আছে, 6 দাগের অঙ্কটা, যদি y ইকুয়াল টু a cos log x প্লাস b ইন্টু সাইন log x a হয়, তবে প্রমাণ করো যে এক্স স্কোয়ার d2y dx2 প্লাস এক্স dy dx প্লাস y ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে কী করে প্রমাণ করি দেখা যাক। তাহলে y ইকুয়াল টু a cos log x প্লাস b সাইন log x। ঠিক আছে, y ইকুয়াল টু a cos log x প্লাস b সাইন log x, ডেরিভেটিভ করছি dy dx ইকুয়াল টু এটা কসের ডেরিভেটিভ মাইনাস হয়, তাহলে মাইনাস এ সাইন লগ এক্স, আর লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে হাফ 1/x, প্লাস বি থাকলো সাইনের ডেরিভেটিভ কস এক্স আর লগ এক্সের 1/x। তাহলে 1/x আছে সাইডে, তাহলে 1/xটা কী হচ্ছে না, বাঁ দিকে গুণ করে দিই, তাহলে এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এ সাইন লগ এক্স প্লাস বি কস লগ এক্স। এখন ডেরিভেটিভ করছি আমরা আবার, তাহলে কত হয়, এক্সটাকে স্থির রেখে ডিওয়াই ডিএক্সের ডেরিভেটিভ হচ্ছে d2y dx2 প্লাস ডিওয়াই ডিএক্সটাকে স্থির রেখে এক্সের ডেরিভেটিভ 1। তাহলে ডান দিকটা আবার হবে মাইনাস এ কস লগ এক্স আর লগ এক্সের 1/x, আর কসের মাইনাস হয় মাইনাস বি সাইন লগ এক্স বাই ইন্টু 1/x। এক্স স্কোয়ার d2y dx2 প্লাস এক্স dy dx, মানে এখানে যেটা x ছিল সেটা গুণ করে দেওয়া হয়েছে বাঁ দিকে। এখানে দেখ 1/x আছে, তো বাঁ দিকে যাই গুণ করে দেওয়া হয়েছে, তাহলে এক্স স্কোয়ার d2y dx2 প্লাস এক্স ইন্টু dy dx ইকুয়াল টু মাইনাস কমন চলে গেল এ কস লগ এক্স প্লাস বি সাইন লগ এক্স। ঠিক আছে, এই গোটাটার মানটা হচ্ছে এ কস লগ এক্স প্লাস বি সাইন লগ এক্স মানে হচ্ছে ওয়াই, তাহলে মাইনাস ওয়াইটা বাঁ দিকে নিয়ে আসা হয়েছে, তাহলে এক্স স্কোয়ার d2y dx2 প্লাস এক্স dy dx প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এইটাই হলো আমাদের প্রমাণ। এর পরের অঙ্ক, মনে করো এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটি একক ভেক্টর, যেখানে এই অঙ্কটা করা হয় না। ঠিক আছে, এই অঙ্কটা করা হয় না, ডি এর থেকে 2 করা হয়েছে। যদি এ ভেক্টর ও বি ভেক্টর একক ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে প্রমাণ করো যে cos θ/2 ইকুয়াল টু হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এইখানটাতে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার হোল স্কোয়ার, এটা ফর্মুলা করছি, সমান মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার প্লাস 2 এ ভেক্টর বি ভেক্টর। এ ভেক্টর বি ভেক্টরটাকে আমরা করছি কস দিয়ে, মানে যেহেতু একক ভেক্টর তাহলে 1 হবে, এর মান 1 হবে, 2 ইন্টু এ ডট বি এর মান হচ্ছে আমাদের কী ছিল ডট প্রোডাক্টটা এ ডট বি সমান হচ্ছে মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর কস থিটা। তাহলে কস থিটা করা হয়েছে এইখানে এর মানটা। ঠিক আছে, তাহলে হয়ে গেল এখানে 2 ইন্টু মড অফ এ মড অফ বি কস থিটা, তাহলে 2 কস থিটা, মানে এদের মানও 1 হয়েছে, কস থিটা হয়ে গেল 2 ইন্টু 1 প্লাস কস থিটা, মানে 1 প্লাস কস থিটা মানে 2 ইন্টু কস কস থিটা বাই 2, তাহলে 4 কস কস থিটা বাই 2, তাহলে 4 কস কস থিটা বাই 2 সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার হোল স্কোয়ার, মোড দিয়ে আছে, তাহলে কস থিটা বাই 2 সমান 1/4 এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার হোল স্কোয়ার, মানে কস থিটা বাই 2 সমান হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এইটাই প্রমাণ হয়ে গেল। এরপরে এর দাগের অঙ্ক,
এ ও বি দুটি এরূপ ঘটনা যে প্রবাবিলিটি অফ এ সমান হাফ এবং প্রবাবিলিটি অফ বি সমান 2/3 এবং প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান 5/6 হলে এ ও বি পরস্পর পূরক ঘটনা কিনা যাচাই করতে হবে। তাহলে আমরা যাচাই করতে গেলে আমাদের প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বিটা আগে বের করি। প্রবাবিলিটি অফ এ এর মান হচ্ছে 2/3 মানে হাফ এবং 2/3 সমান হচ্ছে 1/3 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট 5/6। এখান থেকে আমরা এটাকে হোল কমপ্লিমেন্ট করলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট হয় ইকুয়াল 5/6, মানে এই কমপ্লিমেন্টটা ক্যান্সেল করার জন্য 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল 5/6, মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 1 মাইনাস 5/6 মানে 1/6। তাহলে দুটো কিন্তু সমান নয়, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এবং প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি সমান নয়, তার জন্য এর পরস্পর স্বাধীন ঘটনা নয়। যদি এটা আলাদা থাকতো কীরকম, আমাদের এখানে কোয়েশ্চেনটা মানে লিখতে ভুল হয়েছে। এই কোয়েশ্চেনটা ছিল মানে যেটা হবে আর কি, প্রবাবিলিটি অফ এ এর মান দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট দেওয়া আছে সমান 2/3, ঠিক আছে, এবং প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান 5/6 যদি থাকে তাহলে হচ্ছে এ ও বি পরস্পর স্বাধীন কিনা। স্বাধীন হবে, এক্ষেত্রে স্বাধীন হবে। কারণ কি, অ্যান্সারটা করতে গেলে প্রবাবিলিটি অফ বিটা বের করতে হবে, মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট সমান কত হয় না 1 মাইনাস 2/3 মানে হচ্ছে 1/3। তাহলে কত হয় প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি সমান 1/2 ইন্টু 1/3 মানে হচ্ছে 1/6। আর প্রবাবিলিটি অফ এখন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান হচ্ছে কত 56, বা এটা করলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট সমান হচ্ছে 56। তাহলে কত হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 56। ঠিক আছে, তাহলে কত হয় না হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে এই 56 বলছি 5/6 তাহলে কত হবে 1 মাইনাস 5/6 মানে হচ্ছে 1/6। তাহলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি 1/6, তাদের গুণফলটা 1/6, তাহলে এক্ষেত্রে এ ও বি স্বাধীন হবে। স্বাধীন হবে, ঠিক আছে, এক্ষেত্রে এটা স্বাধীন হবে। হয়েছে, এইটা এই টাইপের যদি কোশ্চেনটা থাকে তাহলে স্বাধীন হবে। ওকে, দুটোই করে দেওয়া হলো, দুরকম থাকলে দুরকমই করা যাবে। এবারে তারপরের অঙ্কটা দুয়েরটা, ভার অফ এ এক্স প্লাস বি সমান এ স্কোয়ার ভার অফ এক্স, পেজ নম্বর 874 নম্বর পেজ, ছায়া প্রকাশনীর অর্থাৎ এস এন দের, ছায়া প্রকাশনী এস এন দের ছায়া প্রকাশনী এস এন দের 874 নম্বর পেজে এই অঙ্কটা করে দেওয়া আছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক। এর পরের অঙ্ক 3-এর 1-একটা, মনে করো এ সেট এ ইকুয়াল টু r-2 বি ইকুয়াল টু r-1 দেখাও যে এফ সাথে এ টু বি অপেক্ষক যা এফ অফ এক্স ইকুয়াল x-3 ডিভাইডেড x-2 দ্বারা সংজ্ঞাত একটি বাইজেকশন অর্থাৎ বাইজেক্টিভ দেখাতে হবে। তাহলে ধরি এ সেটের যে কোনো দুটি পদ এক্স ওয়াই, এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, এখান থেকে এক্স ইকুয়াল টু ওয়াই দেখাতে পারলে এটা ইনজেক্টিভ হবে। তাহলে x-3 ডিভাইডেড x-2 ইকুয়াল টু y-3 ডিভাইডেড y-2 আড়াআড়ি গুণ করে দেওয়া হয়েছে, গুণ করে এক্সগুলোকে একদিকে ওয়াইগুলোকে একদিকে করা হয়েছে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়াল টু ওয়াই হচ্ছে। সুতরাং এটা একটা বাইজেক্টিভ বা ইনজেক্টিভ হয়ে গেল, এই চিত্রণটা ইনজেক্টিভ। ঠিক আছে, এই চিত্রণ ইনজেক্টিভ। এরপরে আবার ধরি বি সেটের যে কোনো পদ ওয়াই, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, x-3 ডিভাইডেড x-2 ইকুয়াল টু ওয়াই, এখান থেকে কী হবে আড়াআড়ি গুণ করলে আমাদের পাওয়া যাচ্ছে এক্স ইকুয়াল টু 2y-3 ডিভাইডেড বাই y-1, 2y-3 ডিভাইডেড বাই y-1। তাহলে কী হবে, যেহেতু y বিলংস টু বি -1, তাহলে x ইকুয়াল টু 2y-3 ডিভাইডেড বাই y-1 বিলংস টু a-2। ঠিক আছে, বি সেটের ওয়াই পদের এ সেটে প্রাকবিম্ব এক্স ইকুয়াল টু এত, মানে বি সেটের একটা এলিমেন্ট ওয়াই আছে যার প্রাকবিম্ব এ সেটে এক্স ইকুয়াল টু এত পাওয়া গেছে। সুতরাং বি চিত্রণ বাইজেক্টিভ মানে সারজেক্টিভ। তাহলে এফ চিত্রণ কী হবে বাইজেক্টিভ, ইনজেক্টিভও হলো এবং সারজেক্টিভও হলো, সুতরাং এটা হচ্ছে বাইজেক্টিভ। এর পরের অঙ্ক, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ইকুয়াল টু পাই বাই 2 এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু √3 হলে
দেখাও যে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড। এই অঙ্কটা পেজ 99 এক্সাম্পল 26 ছায়া প্রকাশনী অর্থাৎ এসএন দের যে ছায়া প্রকাশনীটা আছে সেই বইটাতে 99 পেজে দেওয়া আছে। এর পরের অঙ্ক বি এর একেরটা এ সেট 2 3 3 2 3 3 2 3 5 4 3 5 4 এ সেট হচ্ছে 3 2 3 4 5 3 2 4 5 ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফলের আকারে প্রকাশ করতে হবে। সুতরাং এখানে এ সেট হচ্ছে 2 3 2 3 যে সেটটি দেওয়া আছে 4 5 3 2 4 6 2 4 5 এই যে সেটটি দেওয়া আছে সেই সেটটির ট্রান্সপোজটা করি, অর্থাৎ ট্রান্সপোজ করেছি, পরিবর্তন ম্যাট্রিক্সটা বের করা হয়েছে, চেঞ্জ করে দেওয়া হয়েছে স্তম্ভগুলোকে সারিতে বা সারিগুলোকে স্তম্ভতে, এইভাবে ট্রান্সফার করা হয়েছে। এ প্লাস এ ট্রান্সপোজ দুটোকে যোগ করে দেওয়া হয়েছে, নিজ নিজ এলিমেন্টগুলোকে যোগ করছি, তাহলে কত পাচ্ছে 6 6 5 6 10 7 5 7 10। এ মাইনাস এ ট্রান্সপোজ করলে একই রকমভাবে পাওয়া যাবে 0 - 2 1 2 0 - 1 -1 0 -1 1 0। তাহলে হাফ গুণ করে দিয়েছি এর সঙ্গে এ প্লাস এ ট্রান্সপোজ, যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, আর এখানে হাফ গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এ কিলো হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে এটা করা হয়েছে, তাহলে মানগুলো সবারই বসানো হয়েছে। এটা হচ্ছে এ ম্যাট্রিক্সকে প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা হলো। এটা হচ্ছে এইভাবে প্রকাশ করা হয়ে গেল। এর পরের অঙ্ক আছে অথবাটা যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা আমাদের পেজ নম্বর 135 নম্বর পেজ এক্সাম্পল 16 দাগের অঙ্কটাই আছে, এসএন দে ছায়া প্রকাশনীর বইটাতে করে দেওয়া আছে উদাহরণে। এরপরে প্রমাণ করে যে এ প্লাস বি প্লাস 2c এ বি সি এ প্লাস বি প্লাস 2a বি সি এ সি প্লাস এ প্লাস 2b এটা ইকুয়াল টু 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এখানে মানটা বসানো হয়েছে। এবার কী করছি না সবগুলোকে c1 ডে সমান c1 প্লাস c2 প্লাস c3 অর্থাৎ এই বরাবর সবগুলোকে যোগ করে আসছি। তাহলে যোগ করে দিলে হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা একই রকম হবে, বাকিগুলো সেম আছে। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিয়েছি, তাহলে এ বরাবর 1 1 থাকছে। এবার ক্যান্সেল করছি r2 ডে সমান r2 মাইনাস r1। প্রথমটা 1 এ বি আছে, তারপর একটা 0, তারপর একটা এ প্লাস বি প্লাস সি 0 0 0 এ প্লাস বি প্লাস সি। এই অপারেশনটা ঠিকঠাক কাজে লাগালে অঙ্ক হয়ে যাবে। 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি থাকছে, এখানে 1-এর সাপেক্ষে এ প্লাস বি প্লাস সি 0 0 এ প্লাস বি প্লাস সি থাকে, এটা আড়াআড়ি গুণ করলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব পড়ে থাকে। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছিল। এর পরের অঙ্ক বিস্তৃতি না করে দেখাও যে এ স্কোয়ার প্লাস 10 এ বি এসি এ বি বি স্কোয়ার প্লাস 10 বিসি এসি বিসি সি স্কোয়ার প্লাস 10 মানে 100 দ্বারা বিভাজ্য হবে এটা। তাহলে যে ডিটারমিনেন্ট আছে সেটা দিয়ে কাজ করি। প্রথমটা থেকে প্রথম যে সারি আছে সেই সারি থেকে এ কমন নিয়েছি, দ্বিতীয় সারি থেকে বি কমন নিয়েছি এবং তৃতীয় সারি থেকে সি কমন নিয়েছি। তাহলে কি পড়ে থাকছে না এই টাইপের পড়ে থাকছে এ বি সি। এবার প্রথম স্তম্ভটাকে আমরা এ দিয়ে গুণ করি, তারপর এটাকে বি দিয়ে, তারপরে সি দিয়ে, অর্থাৎ এ বি সি দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা গুণ করে দেওয়া হয়েছে। এরপরে এটা ক্যান্সেল হলো। এবারে কী করছি না আমাদের এই অপারেশনটা করা নাই। ঠিক আছে, c1 ডেস্ট এখানে লিখি c1 ডেস্ট সমান c1 প্লাস c2 প্লাস c3। ঠিক আছে, এই অপারেশনটা করেছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 এইটা প্রত্যেকটা এরকম হবে। তাহলে বি স্কোয়ার যা ছিল বাকিগুলো যা ছিল তাই আছে। তাহলে এটা কমন গেল, তাহলে 1 1 থাকে পড়ে। তাহলে এইবারে c2 ডেস্ট সমান c2 মানে c1 এবং c3 ডেস্ট সমান c3 মানে c1 কেন, তাহলে এই বরাবর তো 0 হয়েছে। এবার আড়াআড়ি করলে 10 0 0 10 আড়াআড়ি গুণ করলে হচ্ছে 100। সুতরাং 100 গুণিতক আকারে আছে, সুতরাং ইয়া 100 দ্বারা বিভাজ্য, এটাই প্রমাণিত। ঠিক আছে, এইগুলো আমাদের এই সেটটি। ঠিক আছে, পার্ট 1টাই কমপ্লিট, এরপর পার্ট 2টা পরের ভিডিওতে আমরা আলোচনা করব।